Subscribe to MSJ Kazemi TV. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم दोस्तों बुजुर्गों আজকে যেটা আপনাদের সম্মুখে আসা হলো কিছুগুলো প্রশ্ন হয়েছে রমজানুল মুবারক সম্পর্কে ও তারাবি সম্পর্কে। সর্বপ্রথম যেটা এক নম্বর প্রশ্ন হয়েছে, তারাবি কত রাকাত সহি হাদিসের দ্বারা শরীয়তের ভিত্তিতে সহি শুদ্ধ আসল কি, কত রাকাত তারাবির নামাজ? 20 রাকাত না 8 রাকাত না 12 রাকাত? দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে যে তারাবি কিভাবে পড়বে, তারপর পদ্ধতি কি? কিছুগুলো মানুষ বলে তারাবি মানে তাড়াতাড়ি, এ কি ঠিক? তৃতীয় নম্বর প্রশ্ন হলো কি ছোট ছেলে 10-12 বছরের ছেলে যদি তার কোরআন সহি শুদ্ধ থাকে তাহলে সে তারাবি পড়াইতে পারবে কিনা? ওর নামাজের মাসলা মাসাইলও জানা আছে, এরকম ছোট 10-12 বছরের ছেলে নামাজ পড়াইতে পারবে কিনা তারাবি? 4 নম্বর প্রশ্ন হলো লকডাউনের সময়, এই ভয়াবহ মহামারী করোনার লকডাউনের সময় কি তারাবির নামাজ কম পড়বে না পরিপূর্ণ পড়বে? 5 নম্বর প্রশ্ন হলো যে তারাবির জন্য যে ইমামেরা যাবে, আপ ডাউন করবে, তাদের সে আপ ডাউনের ভিতরে তো কোনো অসুবিধা হবে না? অর্থাৎ পুলিশ প্রশাসন তাদের কোনো রোকআউট করবে কিনা, এই বিষয়ে কোনো তথ্য বিধান হয়েছে কিনা? তো মহতরম দোস্ত বুজুর্গ, এই 5টা প্রশ্ন, আরো কতগুলো প্রশ্ন হয়েছে। তো যাই হোক, আজকে এই 5টা প্রশ্নের মধ্যে থেকে আমরা কিছু আলোচনা করব। তো 5টি প্রশ্ন আপনারা শেষ পর্যন্ত কথাটি শুনুন এবং দয়া করে এই লকডাউনের সময় যেহেতু কোনো মসজিদে বয়ান করা যায় না, কোনো মসজিদে গিয়ে যে বয়ান করবো, এখন আমি নিজের মসজিদে বয়ান করতে পারতেছি না, কারণ মানুষই তেমন নয়, 3 থেকে 4 জন মানুষ দিয়ে জুমার নামাজ আদায় করতে হয়। তো এই তারাবি সম্পর্কে যেগুলো প্রশ্ন হয়েছে, যদি মসজিদে বয়ান হতো তাহলে সে জায়গায় পরিপূর্ণভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া যাইতো, তিনারা সবাইকে বলতো। এই লকডাউনের সময় তো না তো কারো বাড়িতে যেতে পারবেন না কোনো জায়গায় যেতে পারতেছেন, কারণ এটা লকডাউন, আমাদের মানতে হবে। সেই লকডাউন আমরা পালন করতেছি আলহামদুলিল্লাহ, আর পালন করতেই হবে। সুতরাং জুমার নামাজ তৈরি আমরা কোরবান করে দিয়েছি। হ্যাঁ, আমরা 3 থেকে 4 জন মানুষ হয়ে জুমার নামাজ আদায় করে নেওয়া হচ্ছে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই ভয়াবহ অবস্থায় মহামারীর লকডাউনের সময় আমি এটা আপনাদের কাছে আপিল করব যে এই মশলাগুলো আপনারা যদি কারোকে যেতে পারবেন না, যদি পারেন নিজে শুনে অন্যকে বলুন, আর যদি শোনার সময় নাই অন্তত কমসে কম অন্যকে শোনার জন্য সুযোগ দেবেন বলে আশা রাখি। আজকে ভিডিওর আকারে আপনাদের কাছে এই মশলাটি পাঠানো হচ্ছে। সবাই এই মশলাটি সবাই শেয়ার করবেন সকল বন্ধুর কাছে, যেন যেহেতু আজকে রাত থেকে তারাবি পড়তে হবে। কয়েকদিন ধরে আমি ভাবতেছি, প্রশ্নটি হয়েছে কয়েকদিন আগে, আজকে 4-5 দিন আগে থেকে প্রশ্নগুলো হইতেছে। কয়েকজন বান্দে প্রশ্ন করেছে, তো এতগুলো প্রশ্ন এসে জমা হয়ে গিয়েছে। তো সুতরাং আমি এটা আশা রাখবো আপনাদের কাছে, যারা আপনারা সকলে এটা সবার কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। লাইক কমেন্টের কথা আমি বলতেছি, কারণ শুধুমাত্র মানুষের মাসলাটা জানা লাগে। এবার লাইক দেওয়া না দেওয়া, কমেন্ট দেওয়া, করা না করা, এটা যার যার নিজের কথা। আর এভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বলে আশা রাখি, কারণ এইভাবে যত মাসলা মাসাইল আসবে সেগুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমি জানি ভালো বস্তু মানুষের ফলো করতে চায় না, তবে না করলেও কমসে কম আমাদের যেটা ইবাদত সম্মুখে আসতেছে সেটা যেন সহি শুদ্ধ হয়, সেটা যেন আমরা এই লকডাউনের সময় যেন ভালোভাবে আমরা তারাবি নামাজটা ও রমজানুল মুবারকের নামাজগুলো যেন রমজানুল মুবারকটা যত ভালোভাবে আমরা আদায় করতে পারি। তো যাই হোক, সর্বপ্রথম প্রশ্ন হয়েছে যে তারাবি কত রাকাত। এই বিষয়ে তো আমরা জানি যে তারাবি কত রাকাত, তারপরেও যেগুলো কিছুগুলো মানুষকে কনফিউজ করতেছে কিছুগুলো মানুষের, সুতরাং তিনারা এটা প্রশ্ন করেছে, হুজুর তারাবি কত রাকাত? কিছুগুলো মানুষ দলিল দিয়ে বলতেছে যে 8 রাকাত, সেটা কিরকম? দেখুন, এই বিষয়ে আমি শর্টকাট বলে দেবো, কারণ লম্বা করার সময় নেই এখন। তারাবি আসল সুন্নতে মুআক্কাদা যেটা 20 রাকাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবি পড়েছেন, তবু শুধু 20 রাকাত পড়েছেন। তিনি একদিনও কোনোদিন নামাজ 20 রাকাতের কম পড়েননি। সেটা হাদিসের ভিতরে আছে। গালিবান মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, গালিবান এই কিতাবটি আমার সঠিক ইয়াদ আসতেছে না, কারণ বহুত দিন আগে দেখছিলাম আপনাদের কাছে, এখন শর্টকাট হিসেবে আমি বলতে চাচ্ছি এটা। তো সেই হাদিসের ভিতরে আছে তারাবির নামাজ 20 রাকাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, যে 3 দিন তারাবি আদায় করেছেন, 3 দিন 20 রাকাত আদায় করেছেন।
তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাকি সাহাবাদের জীবনে যেটা দেখা যায় তিনাদের নামাজের দ্বারা সেটা 20 রাকাত পাওয়া যায়। এবার যাই হোক তারাবি 20 রাকাত, সেটা হাদিসের দ্বারা। এবার আপনাদের আমি বলবো তারাবি কাকে বলে। হ্যাঁ, এই প্রশ্নটি হয়েছিল, যেটা এই জায়গায় আমি লিখি নেই। তারাবি কাকে বলে? তারাবি কি নামাজ কি বলে নাকি? তারাবির আসল অর্থ কি? তারাবি কোন কাজের জন্য এই নামাজটিকে তারাবির নামাজ বলা হলো? মহতরম দোস্ত বুজুর্গ, তারাবি এটা বহু বচন। এর এক বচন হলো তারবিহা। তারবিহা এটা বের হয়েছে রাহাত থেকে। এগুলা আরবি গ্রামার, যারা আলিম তিনারা অবশ্যই এটা বুঝে যাবেন। বলার সঙ্গে সঙ্গে তাদের ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা তারাবি শব্দটা বহু বচন এমনি শুনেই তারা বুঝতে পারবে যে তারাবিটি বহু বচন। আর বহু বচনের যেটা ইতলাক হয়, বহু বচন যাকে বলা হয়, কমসে কম 3, 2 এর উপরে 3, আরবিতে 3 মানে 2 এর উপরে থাকতে হবে, 3 বা 3 এর উপরে, 3 বা 3 এর থেকে উপরে থাকতে হবে, তবে তাকে বহুবচন বলে। তা না হয় তাকে বহুবচন বলে না। এক বচন হলে তাকে ওয়াহিদ বলে, মতলব এক বচন। 2 বচন হলে তাকে কি বলে? ওয়াহিদ বা তাসনিয়া বলে তাকে। আর 3 বচন হলে তাকে আপনার জমা বলে, ওয়াহিদ তাসনিয়া জমা। এটি হলে আরবির এই এক বচন, 2 বচন, বহু বচন। তো এই দুইটা আরবিতে গ্রামার। তো এই তারাবি শব্দটা হলেন বহু বচন, অর্থাৎ 3 বা 3 এর থেকে অধিক, তাকেই বলা হয় তারাবি। আর এই তারবিহা এটা রাহাত থেকে বের হয়েছে, অর্থাৎ আরাম। মানে তারাবিটা যেটা এই জায়গায় প্রশ্ন হয়েছে, এই একটা কথায় দুটা কথা, দুটা প্রশ্নের উত্তর আপনাদের হয়ে যাবে। একটা হলো তারাবি তাড়াতাড়ি পড়তে হয় নাকি, কিভাবে পড়তে, তাড়াতাড়ি পড়বো নাকি, মানুষে বলে তাড়াতাড়ি পড়তে হয়, এটা নাকি। তো এটারও প্রশ্ন এই জায়গায় আদায় হয়ে যাবে যে তারাবি আসলে অর্থ কি। তারাবির অর্থ এটা হলো তারবিহা থেকে আমি বললাম রাহাত, মানে আরাম, সুস্থিরে তারাবি পড়া। এবার কাকে বলে, এই তারবিহাটা কাকে বলে? আমরা যে 4 রাকাত পরে 4 রাকাত পড়ার পর আছে না যে সুন্নাত তরিকা, কি 4 রাকাত পড়লাম, 2 রাকাত করে 4 রাকাত পড়লাম, পড়ার পরে এই 4 রাকাত পড়ার পরে যতটুক 4 রাকাত পড়তে সময় লাগছে এতটুক সময় এখন এই 4 রাকাতের পর বসে ওই জায়গায় দোয়া করা, যেটা তারাবির দোয়া আছে, যেটা আপনারা সবাই জানেন। আর না জানলে কোনো ইম্পর্টেন্ট না, সেটাই পড়তে হবে। ওই জায়গায় দোয়া ইস্তেগফার করা। আর যদি কেউ কিছু না জানে, কোনো তাসবিহাত, কোনো জিকির আজকার করে থাকা। তো ওই জায়গায় এতটুক সময় বসে থাকা, যতটুক সময় 4 রাকাত তারাবি পড়তে লাগছে। এবার এই জায়গায় তার একটা কথা, তারাবি কিরকম করে পড়বে? তাড়াতাড়ি পড়বে নাকি? কোরআন সূরা ফাতিহা এক শ্বাসে শেষ দিবে এরকম নাকি? যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি এভাবে পড়বে নাকি? না, এইভাবে তারাবি পড়তে নয়। এটা তাড়াতাড়ি বলে উম্মতকে ধোঁকা দিচ্ছে। যে সেদিন একজন গোলাম রব্বানির একটি বয়ান শুনলাম, উনি বলতেছিলেন ওনাকে দুইজন ব্যক্তির উনি ওয়াকিয়া শুনাইতেছিলেন। একজন বলে যে আমাদের ইমাম সাহেব ট্রেন বরাবর, মানে আধা ঘন্টার ভিতরে 20 রাকাত তারাবি শেষ। আরেকজনে বলছেন তোদের হুজুর যদি ট্রেন বরাবর, তাহলে আমাদের হুজুর বিদ্যুৎ বরাবর। বলে কিরকম? বলে 20 মিনিটের মধ্যে 20 রাকাত শেষ। সেটা নামাজ হচ্ছে না কি হচ্ছে আমি নিজে বুঝতে পারি না, কারণ সে জায়গায় তো তারাবি কোথায় হলো, সে জায়গায় তারবিহাটা কোথায় হলো, আরামটা কোথায় হলো। সুতরাং বন্ধু মহতরম দোস্ত বুজুর্গ, তাড়াতাড়ি নয়, সুস্থিরে শুদ্ধভাবে কমসে কম এভাবে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কমসে কম তো এইভাবে পড়তে হবে। তা নাহলে আসল যেটা সুন্নাত তরিকা, সেটা হলো প্রত্যেক আয়াতে শ্বাস নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এইভাবে নিঃশ্বাস নিয়ে মানে প্রত্যেক আয়াতে শ্বাস ছেড়ে পড়া হলো আসল সুন্নাত। তো যাই হোক, এইভাবে ধীরে সুস্থিরে তারাবি, সুস্থভাবে তারাবিকে আদায় করার পরে এবার 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগবে, সেই 4 রাকাত পর এতটুকু সময় বসা। এই যে বসা, এই বসার নাম হলো তারাবি, এটা তারবিহা। এই তারবিহা যখন আমরা কমসে কম 3টা নিব, 3 তারবিহা যখন হবে তখন গিয়ে হয় তারাবি। যখন 3 তারবিহা আমরা নিব, 4 রাকাত পড়লাম 1 তারবিহা, তারপর 4 রাকাত পড়লাম 1 তারবিহা, 2 তারবিহা হইলো, হ্যাঁ 2 তারবিহা। তারপরে 4 রাকাত পড়লাম, কত হইলো? 12 রাকাত। 12 রাকাতের মাঝখানে কয় তারবিহা হয়? 4, 2 তারবিহা। তারপরে পড়লাম আবার 4 রাকাত, তার মাঝখানে একটা হইলো, তাহলে 16 রাকাতের মাঝখানে হয় কয় তারবিহা? 3 তারবিহা। কমসে কম তারাবির ইতলাক হইতে গেলে
কমসে কম 12 রাকাত বা 16 রাকাত হইতেই হবে। 12 রাকাত হলে মাঝখানে যদি ধরি 12 রাকাতের মাঝখানে, কারণ তারবিহা হয় 20 রাকাতের মাঝখানে কয়টা? 4টা। 4 তারবিহাতে 20 রাকাত আদায় হয়ে যায়, বুঝাইছে? তো এরকমই 3 তারবিহা যদি ধরি তাহলে 16 রাকাত, 16 রাকাতের কমে তারাবি বলাই চলে না। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, যেটা তারাবি আসল তারাবি হলো 20 রাকাত, যেটা আমাকে আপনাকে মানুষকে গুমরাহ করতে, যদি আরবি গ্রামারও জানে, কমসে কম হাদিস না জানলেও আরবি গ্রামারও যদি জানা থাকে তাকে, যে তারাবি যে বলা হইতেছে কমসে কম 16 রাকাতের তলে তো তারাবি হইতেছেই না, কারণ তারাবি বলা হয় তারবিহাকে, আর তারবিহা বের হয়েছে রাহাত থেকে। যাই হোক, তারাবি কত রাকাত এবং তারাবি কিভাবে পড়তে হয় সেটা শর্টকাট আমি এই জায়গায় বলে দিলাম। 2টা প্রশ্ন গেল, 1 নম্বর প্রশ্ন গেল আর আপনার 4 নম্বর প্রশ্ন আদায় হয়ে গেল। তারপরে হলো আপনার ছোট ছেলে, 3 নম্বর প্রশ্ন হলো যে ছোট ছেলে 10 বছর বা 12 বছরের ছেলে তারাবির নামাজ পড়াইতে পারবে কিনা। যদি তার কোরআন, এবার যদি কোনো ব্যক্তি এমন নাই যে ব্যক্তি নাকি এরকম বালেক, আসলে তো ইমামত এটা একটা কোনো ছোট মোটো বস্তু নয়, যেরকম খেলাফত এরকম ইমামত হলো খেলাফতের থেকে বড়। খেলাফত তো মানুষের দুনিয়ার কাজ কর্ম সম্পর্কে, আর ইমামত হলো এটা দ্বীনের বুনিয়াদ সম্পর্কে। ইসলামের আসল বুনিয়াদ ভিত্তি যেটা নামাজ, সে নামাজের হলো জিম্মেদার সে ইমামকে বানানো হয়। সুতরাং সে নামাজের ইমামও সেরকম বড় সড় এবং সোজবোসওয়ালা, জ্ঞানীওয়ালা, খালি বড় হলেই চলবে না, তার ভিতরে সোজবোস, দ্বীনি মাসলা মাসাইল, কোরআন সহিশুদ্ধ হওয়া, এগুলো ইম্পর্টেন্ট। যদি তার ভিতরে কোরআন সহিশুদ্ধ পরিপূর্ণ আছে, হ্যাঁ, তাহলে সে যদি বয়স হয় তবে সে কি করতে পারবে? তারাবি পড়াইতে পারবে, মাসলা মাসাইল জানা থাকতে হবে। এরকম 12 বছরের ছেলে যদি কেউ নাই, এবার বড় মানুষ নাই, মানে এরকম কোন উপযুক্ত বয়সী মানুষ নাই যে নাকি তারাবি পড়াবে এবং সহিশুদ্ধ ভাবে। এবার ভয়াবহ এই মহামারীর লকডাউনের সময় সবাইকে নিজের নিজের বাড়িতে জামাত আদায় করতে হবে, বা কোনো একটি জায়গাতে 2-4 জন মিলে জামাত আদায় করতে হবে। এইভাবে এরকম অবস্থায় যদি মানুষ পাওয়া না যাইতেছে, কমসে কম যারা নাকি কোরআন শুদ্ধ আছে, যদিও মাসলা মাসাইল জানা নেই কিন্তু তার কোরআন সহিশুদ্ধ জানা আছে, আর এমনি তো মাসলা মাসাইল কিছু জানা থাকে, কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো একটা জানা আছে। মানে তার নামাজের ঢং তরিকা, কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়, সাজদার ভিতরে কি বলতে হয়, এগুলা যেগুলো মতলব নামাজের তাসবিহাত ও আরকান, এগুলো যার জানা আছে, ফারাইজ, কমসে কম এতটুকু বস্তু জানা আছে যার দ্বারা নামাজটা তার ঠিক হবে, তাহলে সে বাচ্চার পিছনে অবশ্যই নামাজ পড়তে পারবে। আর যদি এমনও নাই, এখন তারাবি মিস হয়ে যেতেছে, কোন উপায় পাওয়া যাচ্ছে, আমরা জামাতের থেকে আমরা কি হচ্ছে মেহরুম হইতেছি, জামাত পারতেছি না, তাহলে কি করা যায়? তো 6 নম্বর প্রশ্ন এটা আরেকটা হইলো যে জামাতের তারাবির জামাত, মনে থাকে না এতগুলো, বুঝছেন তো? তারাবির জামাতটা কি ফরজে আইন না ফরজে কিফায়া, না সুন্নতে মুআক্কাদা আলাল আইন, না সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া? এটাও প্রশ্ন। যাই হোক, এটা দিতেছি। এবার এই জায়গাতে আসতেছে, এটার যখন 3 নম্বর বলতেছি, তাহলে 6 নম্বর প্রশ্নটার আনসার এই জায়গায় আসতেছে যে কি, যে তারাবির জামাত, তারাবির যেটা জামাতটা হলো সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল আইন, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল আইন। আর তারাবি জামাতটা যেটা তারাবির নামাজের জামাত, এটা হলো তারাবির সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার ভিতরে যদি কোন মসজিদে একটি জামাত হচ্ছে, তাহলে বাকি মহল্লাবাসী গুলো তারাবির নামাজের জামাত যেটা কাজা হয়ে যেত সেটা গুনাহ থেকে সবাই বেঁচে যাবে। কমসে কম একটি জামাত হওয়া ফরজে কিফায়া, হতেই হবে একটি জামাত কমসে কম। তো তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা আলাল আইন, আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হলো জামাতের সহিত আদায় করা। তো কয়টা প্রশ্ন আপনার গেল? 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্ন উত্তর আপনার হয়ে গেল। তারাবির নামাজ কি সুন্নতে মুআক্কাদা মানে আলাল আইন না কিফায়া? তো সুন্নতে মুআক্কাদা আলাল আইন তারাবির নামাজ, আর জামাত হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। হ্যাঁ, একটি জামাত হলেও হয়ে যাবে। তাহলে এই অবস্থায় যদি দেখা যায়, তাহলে যদি আমরা এরকম মানুষ না পাই যে নাই এখন কি করা যায়, তাহলে একা একা পড়ে নাও। আর যদি এরকম আছে যে না, কমসে কম কোরআনটা শুদ্ধ আছে পরিপূর্ণতার, তাহলে এরকম ছেলের পিছনে নামাজের ঢং তরিকা জানে, কিভাবে পড়তে হয় নামাজের, এরকম না যে কোরআন শুদ্ধ আছে কিন্তু নামাজই পড়তে জানে না, তাহলে কি হবে? ছোট বাচ্চা যেরকম 4-5 বছরের বাচ্চাও মানে হাফিজ হয়ে যায়, কিন্তু নামাজ পড়া সে সঠিক তরিকাটাকে জানে, কিভাবে রুকু করতে হয়, কিভাবে কি করতে হয় জানে না। আর যে হাফিজ হয়ে যায়, হাফিজ যদি হয়ে যায় তাহলে সে এই তরিকাগুলো জানে। আর যদি কোনো বান্দার 10টা সূরা কমসে কম মুখস্থ আছে, এরকম যদি আছে,
বা 4টা সূরা একজন বান্দার পরিপূর্ণ সহি শুদ্ধ আছে, তাহলে এরকম দিয়ে হলেও কমসে কম আমরা জামাতের সাথে বাড়িতে হোক যে যাই হোক আমরা আদায় করে নিই ইনশাআল্লাহ তাআলা। কমসে কম জামাতের সওয়াবটা তো আমরা পাবো। আর আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে, আল্লাহ আজকে আমরা বহুত গুনাহ করেছি, সুতরাং আজকে আমরা তারাবির নামাজটাও মসজিদে গিয়ে পড়তে পারতেছি না। রমজানুল মুবারক মাস আছে, আল্লাহ তুমি রমজানুল মুবারক মাসের খাতিরে তুমি করোনা মহামারী, করোনা হইতে সকলকে হেফাজত করে নিয়ে এই লকডাউনটা তুমি উঠিয়ে দাও, যেন আমরা তোমার মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, যেগুলো আজকার করতে পারি মাবুদ। এভাবে আল্লাহর কাছে কি করুন, কান্নাকাটি করুন। তারপরে হলো হ্যাঁ, ইমামদের যাওয়াটাও হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে এই লকডাউনের সময় মানে তারাবি 20 রাকাতই পড়বো না 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়লে চলবে? 8 রাকাত তো তারাবি হয় না, সেটা আমি বলেই দিচ্ছি। কমসে কম 16 রাকাত, কমসে কম 16 রাকাত, তার নিচে তারাবি বলা যাবে না। তো মাতরম দোস্ত বুজুর্গ, লকডাউনের সময় আমরা তারাবি কম পড়বো না বেশি? মাতরম দোস্ত বুজুর্গ, লকডাউনের সময় আপনাদের তারাবি কম পড়া চলবে না। আপনি মসজিদে 3 থেকে 4 জন পড়ুন, বাড়িতে 3-4 জন মিলে মিলে জামাত আদায় করুন, কিন্তু তাই বলে তারাবির নামাজ কম পড়বেন সেটা না। এবার যদি আপনার শরীর ভালো না, ব্যক্তিগত হিসেবে আপনার অসুস্থ, মানে এরকম যে আপনি পড়তেই পারতেছেন না, মানে অসম্ভব হয়ে গেছে, এরকম না যে আপনার পেট গরম হলে, মাথা গরম হলে, জ্বর আসলে যে আমরা একটু ছেড়ে দেবো নামাজ, তা না। মানে এরকম ভয়াবহ অবস্থা হয়ে গেছে, আপনি মানে পারতেছেনই না, মানে শরীরে কুলাইতেছেই না, একদম দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, বসে থাকতে পারতেছেন না। তাহলে এরকম সময়, এরকম পরিস্থিতি হয়ে গেলে তাহলে আপনি কমসে কম 12 রাকাত, কমসে কম 12 রাকাত আপনার পরে নিয়ে আপনি কি করতে পারবেন, শুয়ে পড়ুন, আরাম করুন। তারপর সুস্থ হয়ে গেলে বাকি নামাজ আপনি কি করেন, উঠে আদায় করেন। সুলুসে লাইলের আগ পর্যন্ত বা তাহাজ্জুদের আগ পর্যন্ত হলে আপনি কি করে নেন, সেটা আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। তো লকডাউনের জন্য আমাদের তারাবির নামাজের যেটা 20 রাকাত, এর ভিতরে কোনো কমি হবে না, 20 রাকাতই আদায় করতে হবে। আলবাত্তা যদি কারো পার্সোনাল হিসেবে ইমাম সাহেব কম করতে পারবে না, ইমাম সাহেব যদি নামাজ পড়ে তাহলে 12 রাকাত, সে জায়গায় 20 রাকাতই আদায় করতে হবে। তারপরে আপনার হলো ইমাম সাহেবদের যাতায়াতের ভিতরে কোনো অসুবিধা হবে কিনা। আমি এটা আপনাদের কাছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের এসডি অফিসে ডাকা হয়েছিল সকল ইমামদেরকে আর কি, যেটা আমাদের বিজনেস সাবডিভিশন যারা ইমাম আছে তিনাদের অফিসে ডাকা হয়েছিল, ডিটিও অফিসে, কি ডিটিও বলে এসডি অফিসে। সে জায়গায় মিটিং হয়েছে ইমামদের নিয়ে, তাদের বলা হয়েছে বহুতগুলো জিম্মাদারি হয়েছে, দেওয়া হয়েছে যে মসজিদে তোমরা চেষ্টা করো যাতে 3 জনের থেকে বেশি মুক্তাদি না আসে। তারপর রাস্তাঘাটে যেন কোনো মানুষ ভিড়ভাড় না করে, তোমরা সেটা বলে দাও, কারণ ইমামদের কথার ভ্যালু আছে, মানুষে মানবে, সুতরাং এটা বলার জন্য বলছে। তো আপনারা এটা বলে দেন, এলান করে দেন। আর রাস্তা যে জায়গায় বাস দিয়ে বা কোনো বস্তু দিয়ে বন্ধ করে রেখেছে, সেগুলা যদি কোনো জায়গায় এরকম বন্ধ আছে খুলে দিতে বলো, যদি না বলে তাহলে আমাদের ইনফরমেশন করো, আমাদের ফোন করে দাও, তাহলে আমরা গিয়ে সেটা কি করতে হয় আমরা করব। কোনো রাস্তা বন্ধ, যাতে কেউ রাস্তা যেন বন্ধ না রাখে কোনো জায়গায় বাস টাস দিয়ে বা কোনো বস্তু দিয়ে, সেটা বন্ধ করা, সেটা বলে দেয়। তো এইভাবে কয়েকটি জিম্মাদারি আমাদের দেওয়া হয়েছে ইমামদের। তখন আমাদের হযরত মাওলানা কারি আব্দুল বাতিন সাহেব উনি বলছেন যে স্যার, যখন আপনি আমাদের এত জিম্মেদারি দিলেন, তাহলে আমাদের জন্য একটি কার্ড দিলে যেন আমরা যাতায়াত করতে পারি, মসজিদে 5 ওয়াক্ত নামাজে আমাদের আসতে হয়। এবার রমজান মুবারক মাসও আসতেছে, এখন তারাবির মেটার যেহেতু ঈশার নামাজ যাবো 5 ওয়াক্ত 5 বারই যেতে হয়। তাছাড়া তো এরকম না যে আপনাদের তারাবির জন্য এক্সট্রা আবার যেতে হবে, তো ওই 5 ওয়াক্ত নামাজে আমাদের যেতে হয়। তো সেই যদি পুলিশেরা মানে কোনো এরকম আমাদের ধরে বা কি করে, আমরা কি বলবো? তখন বলছে না, ইমামদের জন্য 5 ওয়াক্ত নামাজের যাওয়ার পরিপূর্ণ পারমিশন আছে, তোমাদের কিচ্ছু বলবে না। আলবাত্তা কোনো একটি জায়গায় যদি ভিড়ভাড় থাকে, সেই জায়গায় তোমরা সেই ভিড়েতে যাবে না, ভিড়েতে না যায়, কারণ ভিড়ের ধান্দায় হতে পারে ভিড়ের সাথে সাথে তোমার উপর পড়ে গেল, দেখলো না, না দেখে এমনি মানে আন্দাজে পড়ে গেল, কিন্তু সে ভিড়ে থাকো না, কিন্তু চেষ্টা করো। আর যদি এরকম ভিড় দেখেন, তাহলে ডাইরেক্ট আপনি যিনি অফিসার আছে ওই জায়গাতে বা যারা আছে ওনাদের সঙ্গে ডাইরেক্ট আপনি ইয়ে করেন। যদি ইম্পর্টেন্ট থাকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে, এই জায়গাতে ভিড় আছে, তাহলে আমি নামাজ ধরতে পারবো না গিয়ে, যেহেতু আমরা বেশি টাইম আগে এখন বের হই না, বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে বা 10 মিনিট আগে বের হয়ে গিয়ে তার মসজিদে গিয়ে নামাজটা যেন ধরতে পারি, এরকম সময় গিয়ে জামাতটা পরে ফের বাড়িতে আমরা চলে আসি, সুন্নতটা বাড়িতে আদায় করি, মসজিদেও সেরকম আমরা এই করি না। সুতরাং এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা ডাইরেক্ট গিয়ে সেই অফিসার সাহেবের সঙ্গে আমরা এই করি, যেরকম কথা আমাকে মসজিদে যেতে হবে, এরকম তো ভিড় বেজে গেছে এই জায়গায়, আমাকে পার করে দিন, তখনই অবশ্যই আপনাকে সেই জায়গায় পার করে দিবে। আপনি ইনশাআল্লাহ তাআলা সেটা এসডি অফিস থেকে আমাদের বলে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাআলা ইমামদের কোনো কিছু বলবে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক মহতরম দোস্ত বুজুর্গ, এগুলো মাসলা মাসাইল যেগুলো, যেহেতু সময় নেই, অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে এটা বলে দেওয়া হলো।
আপনাদের 7টা প্রশ্নের এই জায়গায় উত্তর দেওয়া হলো। তো যদি বোঝা আসে, যদি ভালো লাগে, তাহলে যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে তবে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আমি যদি নজরে পড়লো, যখনই আমার নজরে পড়বো তখনই আমি আপনাদেরকে জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করবো তৎক্ষণাৎ, যদি না থাকে কিতাব দেখবো, কিতাব দেখে আপনাদের আমি বলবো মাতরম দোস্ত বুজুর্গ। তো এটা মাগফিরাতের মাস, এই মাসটা যেন আমরা অবহেলা না করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মাসের ভিতরে যে মেহরুম হয়ে গেল, যে বঞ্চিত রইল, তার মতো মানে হতভাগার দুনিয়াতে কেউ নেই। সুতরাং এই রাহমাতের মাস, প্রথম মাসটি রাহমাত, দ্বিতীয় মাস মাগফিরাত, তৃতীয় মাস হলো জাহান্নাম থেকে নাজাত। সুতরাং আমরা কি করি, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে রাহমাত, মাগফিরাত ও নাজাত আমরা আল্লাহর কাছে নিয়ে নিই। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এই মেসেজটি সবার কাছে পৌঁছাবেন বলে আশা রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।